Well, my friend, this is a case of dyspepsia. This is a case of dyspepsia. বলো dyspepsia. তুমি বলতে পারছো না। This gentle lady, aged about 36 years, suffering from dyspeptic troubles for last 10 years. 8-10 বছর ধরে পেটের সমস্যায় উনি কষ্ট পাচ্ছেন। For which she had consulted with many physicians, including renowned gastroenterologists. This is the investigations papers of the gastroenterologists. She had consulted with one renowned gastroenterologist, and various investigations and treatment adopted. This is another gastroenterologist of Apollo Clinic, one of the renowned hospitals, private hospital at Calcutta, and he had also taken consideration of treatment for about 2 years. These are the investigations. I have repeatedly told you, এদের খাজনার থেকে বাজনা বেশি. So there is endoscopy, and the endoscopy result is normal. একটা বড় অশ্বডিম্ব. The result is normal. কিছু নেই ভিতরে, তবু করতে হবে. So gastrointestinal disorders and headache. Now the gastrointestinal symptoms are aggravates in the evening. It begins from the afternoon and finally more aggravates in the evening. বিকাল থেকে তোমার গন্ডগোলটা পেটের আরম্ভ হয় আর সন্ধ্যের দিকে গিয়ে বেশি বাড়ে। মাথা যন্ত্রণা আর পেটেরটা সেটাও কি বিকালের দিকে? তার কোনো সময় নেই, কিন্তু মাথা যন্ত্রণাটা বিকেল থেকে আরম্ভ হয়ে সন্ধ্যের দিকে বাড়ে। So 2 major complaints she had developed. One is headache, another is abdominal discomfort and pain. In one word, dyspepsia. So headache aggravates in the evening. She is constipated. পায়খানা রোধ হয় না, শক্ত, কিওর হয় না। So stool is not clear. So stool not clear. Desire for sweets, মিষ্টি পছন্দ, মিষ্টি। Desire for sweets, খাবার দাবার গরম পছন্দ কি ঠান্ডা? একটু গরম খাবার খেতে ভালোবাসে। সো মনে করতে থাকুন, headache aggravates in the evening, desire for sweets and desire for warm food. Fear of darkness, অন্ধকারে একটু ভয় লাগে, একটু ভয় লাগে। উইপিং ডিসপোজিশন, সহজে কান্না পেয়ে যায়। উইপিং ডিসপোজিশন অ্যান্ড নার্ভাসনেস, লোকজনের সামনে গেলে, ভিড়ভাট্টায় গেলে, অপরিচিত বেশি লোক থাকলে একটা নার্ভাসনেস আসে। সো ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি বিফোর এনগেজমেন্ট, বিফোর পাবলিক্স, বিফোর ক্রাউড, বিফোর men. Understand? So clavitum is the choice of remedy. 3-4-5 বছর ধরে যখন চিকিৎসায় কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরা ভাবলেন যে এনার কোনো মানসিক সমস্যা আছে। কারণ এটা তো রিপোর্ট ওরিয়েন্টেড পারসন, রিপোর্টে দেখছে কিছু নেই, অথচ এরকম বলছে। আর ওষুধ তো ওই বাঁধা, গ্যাসের ওষুধ, এনজাইম ওষুধ, ট্রিটমেন্ট টু দ্য পার্টিকুলার physiological disturbances, not the patient as a whole, not looking after the immunological side of the patient. So তারপরে বলতে বাধ্য হলো যে তোমাকে এবার মানসিক রোগীর ডাক্তারকে দেখাতে হবে, সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে।
মাথার কারণে হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাতে হবে। এই কথা শুনে উনি ঘাবড়ে গেলেন। শি ইজ এ টিচার অফ এ প্রাইমারি এডুকেশন, প্রাইমারি স্কুলের, অ্যান্ড শি হ্যাজ কাম ফ্রম ডিস্টেন্স ভিলেজ অফ মুর্শিদাবাদ। নাও আওয়ার মেডিসিন ইজ লাইকোপোডিয়াম ক্লাভেটাম। হোমিওপ্যাথি উনি দেখিয়েছেন লোকাল, যখনই খায় তখনই একটু ভালো থাকে বলেছে, তাই তো বলেছেন। তার মানে কনস্টিটিউশনাল ওষুধ পড়েনি, ঠিকমতো কেস্টিকিং করে আসল অরিজিনাল ওষুধ সিলেকশন করা সম্ভব হয়নি। সো দি অরিজিনাল মেডিসিন, দ্য কনস্টিটিউশনাল মেডিসিন, দ্য ডিপ অ্যাক্টিং মেডিসিন ইজ লাইকোপোডিয়াম ক্লাভেটাম, লাইকোপোডিয়াম ক্লাভেটাম. So let's prescribe in 50 millimolar scale of potencies. মানসিক ডাক্তারের কাছে যেতে হবে না, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে না। একবার দুবারের ওষুধের মধ্যে তোমার দীর্ঘদিনের পেটের সমস্যা এবং মাথার যন্ত্রণা আমরা হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সুস্থ করতে পারবো, এ বিশ্বাস আমার আছে। আই ডু হোপ। লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। আই শ্যাল শেয়ার ইউ দ্য রেজাল্ট অফ দিস কেস আফটার নেক্সট ভিডিও.